ছাড়া ঈদের অনুভূতি তোমার কিরকম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যামিলি ছাড়া ঈদ একদম ভালো লাগছে না। এই প্রবাসের মাটিতে ফ্যামিলিকে ছেড়ে কোনো আনন্দ হচ্ছে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাইকে প্রথমে বলতেছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে ঈদের আগে 1000 সাবস্ক্রাইবার করে দেবেন। যদি আপনারা ভালোবাসা দেন তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখাতে চলবো যে আমার এই ফ্রেন্ড একজন আছে, তো তার ঈদের আনন্দটা প্রবাসের মাটিতে কিরকম বা ফ্যামিলি ছাড়া তার ঈদটা কিভাবে কাটবে এই বিষয়ে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও বানাইতেছি। আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সাপোর্ট দিলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। সো গাইস, এখন আমি আমার বন্ধুর যে তার অনুভূতিটা কিরকম এই ফ্যামিলি ছাড়া ঈদ, অবশ্যই তার কাছ থেকে জানতে চাইবো। তো আপনারা ভিডিওটা দেখবেন। চলু, ফ্যামিলি ছাড়া ঈদের অনুভূতি তোমার কিরকম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যামিলি ছাড়া ঈদ একদম ভালো লাগছে না। এই প্রবাসের মাটিতে ফ্যামিলিকে ছেড়ে কোনো আনন্দ হচ্ছে না। হ্যাঁ, খুব কষ্ট লাগছে। এই ঈদের দিন বা কোনো কিছু যখন কোনো অনুষ্ঠান হয়, হ্যাঁ, ঈদের হোক, রমজান হোক, কুরবানি হোক, পরিবারের কথা খুব মনে পড়ে। মনে হয় যে পরিবারের সাথে যদি এই টাইম একটু থাকতে পারতাম, হ্যাঁ, খুব ভালো হতো। আচ্ছা, তুমি প্রবাসের মাটিতে ঈদের সময় সবচেয়ে বেশি কারে মিস করো? আমার মা বাবা, হ্যাঁ, এগুলো খুব মিস করি। মানে সবচেয়ে বেশি কার কথা বেশি মনে হয়? মায়ের কথা সব থেকে বেশি আমার মনে পড়ে ঈদের হ্যাঁ, সময়। ঈদের সময়। আর ঈদের সময় কোন খাবারটা সবচেয়ে বেশি মিস করো? ঈদে পায়েস, দেশে কি পায়েস খাওয়ার? পায়েস, মাংস, হ্যাঁ, এগুলো খুব মিস করি। এখানে এরকম দেশের মতন তো তৈরি হয় না। এখানে ভালোভাবে তৈরি করতে পারো না। দেশে যেরকম খাঁটি দুধ, হ্যাঁ, খুব সুন্দর করে তৈরি করা হয়। মায়ের হাতের রান্না খুব মিস করি। আর তোমার বিশেষ করে ঈদের সময় দেশও আনন্দ বেশি করতে পারো না প্রবাসে আনন্দ করো বেশি? আনন্দ বলতে গেলে দেশে বেশি আনন্দ হয়, বন্ধু বান্ধব, হ্যাঁ, দেশের পরিবেশ। এখানে ঘোরার জায়গা আছে, সব আছে, কিন্তু তাও এখানে মন টিকে না। দেশে দেশেই ভালো। এখন তোমার কি মনে হয় যে দেশে গিয়া ঈদ করতে পারবা সামনে? ইনশাল্লাহ নিয়ত আছে। সামনে যে রমজান ইনশাল্লাহ দেশে যেই হবে এরকম নিয়ত করেছি। তো কি মনে হয় যে হিসাব মিলাইতে আর ভাই প্রবাসে তো হিসাব মিলে না। দেখা গেছে এই বছর দেশে যাব, এই বছর যাব, কিন্তু অনেক নিয়ত থাকে, কিন্তু দেখা গেছে অনেক সময় পরে টাকা পয়সার কারণে বা বিভিন্ন কারণে হয় না। তো এই কি তোমার মনে হয় যে ইনশাল্লাহ আমি নিয়ত করেছি যে ইনশাল্লাহ এবার রমজান মাস দেশে হবে, দেশে হইব ইনশাল্লাহ। তো আশা রইলো আমরা যে সুলাইমান যদি সামনে বছর গিয়া দেশে আমার বন্ধু ঈদ করতে পারে। তো সবাই আপনাদের অনুভূতি কমেন্টের মধ্যে জানাবেন যে কিরকম মানে ঈদের আনন্দ কাটে প্রবাসের মাটিতে। অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে।